দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ঠিক না, ঠিক না? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ইমাম মাহদির বাহিনীতে যোগ দেওয়ার জন্য কোন কোন নওজোয়ান তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলি ওই ইহুদি বেঈমানগুলা ওরা মারতেছে আর ফলো রাখতেছে। বাংলাদেশের মুসলমানে কি কয় একটু দেখি, পাকিস্তানের মুসলমানে কি কয় একটু দেখি, সৌদির মুসলমানে কি কয় একটু দেখি। আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহ রাসূল বলেন সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনা আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ ওমান লাম ইয়াদখুল আলাইহিম আও দাখালা আলাইহিম ওয়া লাম ইউসাদ্দিকুম বিকাযিবিহিম ওয়া হুয়া মিন্নি ফানা মিনহু ওয়া হুয়া বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। আল্লাহু আকবার। জালেমের পক্ষ যদি নেও, মায়ার নবী বলেন আমার উম্মতের ভিতরে শেষ জামানায় একদল জালেম শাসক আসবে, এরা জুলুম করবে। যদি তাদের পক্ষ কেউ নেও, নবী বলেন ভালো করে ইয়াদ রাখো, আমিও তোমার না, তুমিও আমার না, হাউজে কাউসারের পানিও তুমি পাবে না। আর নবী বলেন যদি জালেমের পক্ষ না নেও, মজলুমের পক্ষ অবস্থান নাও, নবী বলেন আমি নবী ঘোষণা দিলাম তুমিও আমার, আমিও তোমার, হাউজে কাউসারও তোমার। রাখেন, এত স্লোগান দিলে বয়ান করার টাইম পাবো না। আবার খতিবুল উম্মাহ কে চলে আসছেন? আমার একটা আইডিয়া করতে হইব যে কতটুকু সম্ভব। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আমাদেরকে আর ঘুমায় থাকার সুযোগ আছে? সুযোগ আছে? এই বাংলাদেশের উপরেও কিন্তু ইহুদিদের কালো নজর আছে, শকুনের নজর আছে আমাদের দেশের উপরেও। আমাদের দেশের উপরও শকুনের নজর পড়েছে, কারণ এই দেশটা ইসলামী সম্ভাবনাময় একটি দেশ। এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে মাথার মুকুট মনে করে, এদেশের মানুষ এখনো ইসলামকে হৃদয়ে লালন করে, এদেশের মানুষ এখনো টুপিদারিকে শ্রদ্ধা করে, এদেশের মানুষ এখনো নিজের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে। ইহুদিরা এটা ভালো করে জানে, এজন্য ওরা জানে বাংলাদেশ একটি ইসলামী সম্ভাবনাময় একটি দেশ, যে দেশে এখনো আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। ওই দেশে বেদিন বেঈমানদের কালো নজর পড়েছে। আমরা যদি এখনই সজাগ না হই, তাহলে অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিনকেও ফিলিস্তিনের জমিন বানানোর পায়তারা চলবে। এই দেশটারও গুজরাট বানানোর পায়তারা করা হবে, আরাকান বানানোর পায়তারা করা হবে। যুবক, এখনো বলি সজাগ হয়ে যাও, আর ওদের জালে তুমি আবদ্ধ থেকো না। মোবাইলে গেম, এটা ইহুদিদের জাল, তুমি ওই জালে আবদ্ধ হয়ে আছো। মোবাইলের গেমে তোমারে ফালায়া ফিলিস্তিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালায়।
যেন তুমি কোনো খবর লইতে না পারো, তোমার গেমে মত্ত করে রাখছে। এটা ওদের জাল। আমাকে তোমাকে গেম দেখায়, আমাকে তোমাকে খেলা দেখায়, আমাকে তোমাকে ঘন্টার ঘন্টা ক্রিকেট দেখায়, কিন্তু জালেম গুলি, হায়না গুলি, বর্বর গুলি, তারা ক্রিকেটও দেখে না, তারা খেলাও দেখে না, গেমও খেলে না। ওই সময়টাতে আমার মুসলমান ভাই বোনের বুকে গুলি চালায়, গুলি চালায়। কি বলবো, কোথায় যাইতেছে আমরা, কোথায় যাইতেছি? দুশমন দরজার সামনে তলোয়ার ধরাইতেছে আমাকে জবাই করার জন্য, আর আমি নাক ডাকায় ঘুমাইতেছি। আমার দরজার সামনে দুশমন দাঁড়ায় আছে আমার মাকে হত্যা করার জন্য, আমি নাক ডাকায় ঘুমাইতেছি। এখনই সময় হাতটারে মুসলমানের হাত বানাও, এখনই সময় জবানটারে মুমিনের জবান বানাও, এখনই সময় অঙ্গগুলিকে মুসলমানের অঙ্গ বানাও, যেন হাত উঠাইতে দেরি মালিকের দরবারে দোয়া কবুল হতে যেন দেরি না হয়। বদরে যে মালিক ছিলেন, বদরে যে খালিক ছিলেন, বদরে যে খোদা ছিলেন, বদরে যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ আজও আসেনি না? হ্যাঁ, আরো জোরে। মুমিনকে সাহায্য করাটা তো এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা তো আমার হক, আমি মুমিনকে সাহায্য করব। আল্লাহ তো সাহায্য করার জন্য রেডি, কিন্তু সমস্যাটা হলো আমরা সাহায্য নিতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা আনতে পারি না। কেমনে আনবো? যে হাত উঠাইবো, এই হাত হারাম কামায়, এই হাত দিয়ে সুদের ব্যবসা করা হয়, এই হাত দিয়ে ঘুষের টাকা দেওয়া হয়, এই হাত দিয়ে মজলুমের উপরে জুলুম করা হয়। হাত উঠলে দোয়া কবুল হবে কেমন করে? যেই জবান দিয়া দোয়া করি, জবানে হারাম খায়, কেমনে হবে? কেমনে দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলেছেন কেমনে হবে, কেমনে হবে? ওয়ামাতআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। নবী কয় কিভাবে দোয়াটা কবুল হবে? তোমার খানা হারাম, তোমার পানিটা এটাও হারাম, তোমার পোশাকটা এটাও হারাম। আল্লাহ রাসূল কয় যে জামাটা পরছো, এই জামাটার দাম যদি 40 দিরহাম হয়, একটা দিরহাম যদি হারাম টাকার হয়, এই জামা পরিয়া যতদিন তুমি নামাজ কালাম পড়বা, কোনো দোয়াই কবুল হবে না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন। টাইম মতোই তিনি বের হয়েছেন, যেন নবীকে যায় রুকুর আগেই ধরতে পারেন। এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায়। বের হয়েছেন টাইম মতো, কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলি, গলিটা বড় চিকন। এত চিকন একজন মানুষ গেলে আরেকজন আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া সে গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মানুষটা কে তাও চিনি না, কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি। কোমর তার বাঁকা, লাঠিতে বর দিয়া হাঁটি। এবার আলী মনে মনে ভাবেন, আমাকে যদি আল্লাহর নবী প্রথম রাকাতেই নবীকে পাইতে হয়, তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে, একটু ধাক্কা দেওয়া লাগবে, বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন, একটু টাচ করা লাগবে, নতুবা যায় নবীকে প্রথম রাকাতে পাওয়া যাবে না। কিন্তু আলীর মন আলীকে বলে, আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি, চুলদারি সাদা, আল্লাহ বলে তারে আমার আযাব দিতে, জাহান্নামে দিতে আমার লজ্জা হয়। চুলদারি সাদা, তার হাত খালি ফিরায় দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন না, আমি বৃদ্ধ মানুষটা যারে আল্লাহ শ্রদ্ধা করে, যারে আল্লাহ ইজ্জত দেয়, তারে আমি ইজ্জত দিব, এই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর মনে মনে তার চিন্তা, নামাজ তো এক রাকাত চলে যাবে নিশ্চিত, এক রাকাত তো চলে যাবে। পিছনে পিছনে হাঁটতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো। মালিক কই জিব্রাইল
তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু নামাজে রুকুতে চইলা গেছে, অথচ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। জিব্রাইল, রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো রুকু যেন বন্ধু লম্বা করে, আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। মায়ার নবী, দয়ার নবী রুকুতে মাত্র গেলেন, নবী রুকু থেকে তাসবিহ পড়ে উঠে যাবেন, জিব্রাইল যায় কই নবী গো মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন। আল্লাহর নবী, রহমতের নবী কি জিব্রাইল কই নবী গো মাথা তুইলেন না, মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিনের নবী নামাজের মধ্যে আর কথা বলেন নাই, শুধু বুঝছেন যে আলীর জন্য আল্লাহর ওয়ার্ডার নামাজের রুকু যেন লম্বা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নামাজে শরীক হয়ে গেলেন। এইবার জিব্রাইল কয় নবী গো, ওগো নবী কষ্ট নিয়েন না গো নবী, এখন মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। দিনের নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করলেন নবী, কিন্তু মনের ভিতরে এই চিন্তাই প্রশ্ন, আলী আজকে আমারে কেন এই কষ্টটা দেওয়াইলো? কোনদিন তো আলী এমন দেরি করে না, আজকে কেন আলীর দেরি হলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করা লাগলো? সাহাবাই কেরাম তারাও চিন্তায়, নবী আজকে রুকুটা এত লম্বা কেন করলেন? প্রথম রুকুটা নবী এত কেন লম্বা করলেন? প্রশ্ন তো অনেকেরই মনে, আল্লাহর নবীর মনে প্রশ্ন, কেন এমন হলো? নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বসে নবী কয় আলী আয় কাছে আয়, আলী কাছে আয়, কাছে আয়। কি হইছে রে আলী, আজকে তোর কারণে আমার রুকু লম্বা করা লাগলো, কি হইছে তোমার, কি হইছে, দেরি করলা কেন? আলী কয় কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয় আলী কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, তোমার নাই। জিব্রাইল আমারে রুকু লম্বা করতে কইছে যাবে, তখন কিন্তু তোমরা নরম হবা না, তখন কিন্তু তোমরা গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পরে পরস্পরে নরম হবা, নরমের আচরণ তোমাদের সর্বত্র হবে। কিন্তু যদি দ্বন্দ্ব বেজে যায়, দ্বন্দ্ব বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, ঈমান আর কুফরের ভিতরে যদি টক্কর বেজে যায়, তাহলে কিন্তু আর এখন নরম হলে চলবে না, তখন হওয়া লাগবে গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী, ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এজন্যই দরুদ নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি গরম হয়েছেন, গরম হয়েছেন। নরম নবীও মাঝে মাঝে গরম হয়েছেন। নবী একদিন মসজিদে নববীর মিম্বরে বসে বলেন, কে আছো এমন ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনতে পারবা? কে আছো একজন জিতা মানুষের কল্লা, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা? বলুন তো, এই অবস্থায় নবী একজন জিতা মানুষের কল্লা কাটার নির্দেশ দিলেন, ওই অবস্থায় নবী নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? যে নবী তায়েফের ময়দানে কই আল্লাহ মাইরো না, মাইরো না, যে নবী উমরকে কই উমর চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, ওই নবী যখন দ্বন্দ্ব লেগে গেছে, কারণ কাব ইবনে আশরাফ সে আল্লাহকে গালি দিয়েছে, কাব ইবনে আশরাফ নবীর উম্মত, মুসলিম উম্মত নারীদেরকে নিয়ে গালি তুলছে, নারীদেরকে নিয়ে বাজে বাজে কবিতা লিখছে। আমার নবী, দয়ার নবী কয় আমি নবী আমার গালি সইতে পারি, আল্লাহকে গালি দিলে আমি রাসূল সইতে পারি না, আমি নবী আমার গালি সইতে পারি, কিন্তু আমার উম্মতকে গালি দিলে আমি নবী সইতে পারি না।
মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাহাদুর সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, নবী গো এই কাজটা আমারে দেন, আমি করি। আল্লাহু আকবার, জোরে বলুন। হ্যাঁ, আমারে দেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পরিচয় দেই, ইনি এমন একজন বীর বাহাদুর সাহাবী, হুদায়বিয়ার সন্ধির সময় ইনি একা 100 জন দুশমনরে বন্দী কইরা নবীর সামনে হাজির করছিলেন। আপনারা বলুন, একজন মানুষে 100 জন মানুষে বন্দী করা, এটা খালি শক্তির কাম না বুদ্ধিরও কাম আছে? বুদ্ধি বেশি লাগবে, ঠিক না? এতটা বুদ্ধি ওনার ছিল। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে এই দায়িত্বটা দেন। আল্লাহর নবী বলেন, যাও দিলাম, শুধু দিলাম না, সাথে দোয়াও করলাম, সাথে দোয়াও করলাম। এইবার তিনি বের হয়ে গেলেন, সাথী দুইজনকে লক্ষ্য করে বলতেছেন, সাথী দুইজনকে কিছু কইবেন? আচ্ছা ঠিক আছে। সাথে দুইজনকে বলতেছেন, চলো তোমরা আমার সাথে চলো। আমি যখন ইশারা দিব, ইশারা দেওয়ার সাথে সাথে তোমরা কাম সেরে ফেলবা। চোখের ইশারায় কাজ করা লাগবে। চোখের ইশারায় দুইজন সঙ্গী নিয়ে তিনি কাব ইবনে আশরাফের কল্লা আনার জন্য বের হলেন। ইহুদি লিডার যাইয়ে তিনি ঘরের সামনে ডাক দিলেন, নেতা। ডাক দিছেন কি? নেতা। এই নেতা ডাকটা বড় মজা। নেতা ডাকের জন্য কত মানুষে কত লাখ লাখ টাকা খরচ করে। আপনি বাজারে গিয়া চা খাওয়ার পয়সা নাই, কোনো অসুবিধা নেই, খালি একজন পরিচিত মানুষ দেখে কইবেন, নেতা কেমন আছো, দেখবেন কইব চা খাইবে না কফি খাইবে। এই ডাক্তার মাঝে যে এত মজা। ওনার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কাউরে যদি সাইজ করা লাগে, কাউরে যদি লাথি দেওয়া লাগে, এর আগে তারে পাম দেওয়া লাগে। পাম দিতে যদি পাম লয়, তখন তারে খেলতে মজা। যে বললে পাম দিলে পাম লয়, এটারই লাথি দেয়, যেটা পাম লয় না কেউ লাথি দেয় না। এজন্য উনি পাম দেওয়ার নিয়তে যায় ডাক দিয়েছেন, নেতা। আর হেই এত মজার ডাক শুই না কাব ইবনে আশরাফ ঘরের ভিতর থেকে কয়, দাঁড়াও আসতেছি। যে মজা লাগছে হেলদা। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে কয়, তার ডাকের জবাবে বোঝা যায় হে আমার পাম লইছে। হ্যাঁ, আরো কিছু দেওয়া যাবে, কিন্তু বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই অবস্থায় কাব ইবনে আশরাফের স্ত্রী কইতেছে, না গো স্বামী তুমি যাইও না, ডাকটা বেশি সুবিধা না, এই ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাই। এমনি কাব ইবনে আশরাফ, কারণ হ্যাঁ আজরাইল কাছে আইছে, তো যে যত বাড়ে, যখন বাড়তে বাড়তে আজরাইলের সীমা কাছাকাছি চলে যায়, তখন কিন্তু স্বাভাবিক জ্ঞান থাকে না, ঠিক না? স্বাভাবিক জ্ঞান থাকে না, অহংকার আরো বাইরে যায়। সে তখন তার স্ত্রীর জবাব দেয়, আরে তুমি ডাকের মাঝে রক্তের গন্ধ পাও, আমারে যাইতে না করো, তুমি ভয় পাও। আরবের জমিনে এমন কোন মারফুত আসেনি আমার গায়ে টাচ করবো। সংসার খালি করছই, জামাই চিনছ না। আর আল্লাহ পাকও কইতে, যা, দরজার সামনে আজরাইল খাড়া। এখন সে আসছে খুব সাহায্য সুজ্জা, দরজার সামনে আসতে পারে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে ওর মাথার এই সীতার মাঝখান দিয়ে আতর বাইয়া পড়তেছে। ওই সময়কার একটা সিস্টেমে আতর তারা মাথায় দিত, আর আতরের ফুটা এরকম কপাল বাইয়া পড়তো। আল্লাহ নবীরও এরকম আতরের ফুটা কপাল বাইয়া পড়তো। তো এরা ওইটা এদের একটা কালচার। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই তার আরেকটু পাম দেওয়ার নিয়তে বলতেছেন, নেতা কি আতর মাখলেন, এত সুঘ্রাণ। এটা হলো 2 নম্বর পাম। জবাব দিছে কি শুনবেন? কয়, আরে তোরা তো ফকিন্নির জাত, তোরা এই আতর মাখতে পারবে? আরবের শ্রেষ্ঠ দামি আতর আমি মাখি, আর সবচেয়ে সুন্দরী বউটাও আমার, দুইটা লাগে। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে ইশারা দেখো, হে দুইটাই লইছে, পাম দুইটাই লইছে, এখন খেলতে মজা হবে। আচ্ছা নেতা, আমি কি আপনার আতরটা একটু শুনতে পারি?
হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে আপনি একটু মাথাটা বাড়ান, আমি আপনার আতরটা একটু শুনবো। ওই মাথা বাড়ায়, কারণ কপালের মধ্যে তো আতর, এই আতর শুনতে হইলে গলা বাড়াই দিতে হবে না। আর এই সময় উনি দুই সাথীদেরকে কইতেছিল, দেখ চোখের ইশারায় কাজ চলবে। আমি যখন ওর লম্বা চুলটা ধইরা টান দিয়ে কাছে আনবো, আতর সুন্দর নিয়ত কইরা, তখন দেখবে তার গলাটা, তার গর্দনাটা বলির ফাডার মতো হয়ে গেছে। আর তখনই তোরা কাম সারবে চোখের পলকে, তলোয়ার দিয়া। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই আস্তে করে নেতা দেখি 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 কইয়া এরকম চুলটা আমাদের ধরছেন, ধরে টানটা দিয়ে বাইরে আনছেন। আইন দেখি আতরটা আতরটা কইয়া নাকটা লাগাইছেন, আর একবারে বলি ফাটা। বলি ফাটা দেখছেন আমরা কি টান করে, এমন টান হয়ে গেছে। আর পাশের জনে সাথে সাথে তলোয়ারটা চালাইয়া দিছে। চালানো মাত্রই ওই চুলে যে ধরা আছিল মাথা, এই মাথা সাথে সাথে মোহাম্মদ ইবনে মাসলামার হাতে আইছে, বডি এখানে রয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলাম খালি নরম হতে শিখায় না, গরম আছে। হাতে চলে আসছে মাথাটা, এই মাথা লইয়া সোজা চলে গেছেন আল্লাহর নবীর কাছে, নিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মাথা চেয়েছিলেন নেন নবী। নবী বলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ। এটা মানুষের মাথা নয়, এটা অমানুষের মাথা। এটা মানুষের মাথা নয়, আল্লাহ এবং রাসূলের দুশমনের মাথা। যার ভিতরে মানবতা নাই সে তো মানুষ না। যার ভিতরে মানবতা নাই সে মানুষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কত গরম, কত গরম। এজন্য আমার ভাইরা, আমাদের হামাস ভাইরা, তারা কিন্তু নির্যাতন সইতে 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 সইতে, ওই আল্লাহ যে বলছে যে সব সময় নরম হইলে চলতো না, কখনো কখনো গরম হও ইসলামে শিখায়, এই হামলাটা তারা করেছে, কাঁপায়া দিছে। আমরা সূরা ফিলের আবাবিল দেখি নাই, কিন্তু আমরা আবাবিল দেখেছি ফিলিস্তিনে। ঠিক কিনা বলে খারাপ? আমরা আবাবিল দেখেছি, হামাসের আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাসাল্লাহু আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল আদ-দিয়ার। তাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইহুদিদের, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো। এরা এত মজবুত হবে, এত শক্তিশালী হবে, এরা ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, ঘরে ঘরে ঢুকে পড়বে, অফিসে অফিসে ঢুকে পড়বে। ওদেরকে ওরা দেখবে না। কেমন করে দেখবে? এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। মুসাদ দেখে নাই, প্রতিরক্ষা সিস্টেম দেখে নাই, কেউ টের পায় নাই, টের পাওয়ার কথাও না, কারণ বাহিনী তো আল্লাহর। আল্লাহর বাহিনীকে দেখা যায় না। প্যারে হাজিরিনের জন্য বলি, সর্বদা ইয়াদ রাখতে হবে, মুসলমান আমাদের কাছে অস্ত্র নাই, না থাকুক, আমাদের কাছে পারমাণবিক বোমা নাই, প্রয়োজন নাই, কিন্তু আমাদের কাছে দৌলতে ঈমান রয়েছে। আমাদের পাশে আমেরিকা নাই, আমাদের পাশে চীন নাই, রাশিয়া নাই, আমাদের পাশে সুপার পাওয়ার কেউ নাই, কিন্তু আমাদের সাথে সকল শক্তির শক্তি সেই খালিক আর মালিক আমাদের সাথে আছে। এজন্য আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের সাথে কে? জোরে বলেন কে? কারা কারা ইসলামের জন্য সর্বদা তৈয়ার? হাত আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। বাংলাদেশের জমিন থেকে যে কোনো সময় উলামায়ে কেরামের ডাক আসতে পারে, যেই ডাকটা হবে আমার জীবন দেওয়ার ডাক, যেই ডাকটা হবে ইসলামের জন্য জীবন দেওয়ার ডাক। এমন যদি পজিশন, সময়, সিচুয়েশন তৈরি হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা মেনে নিব তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, আল্লাহর সাহায্য আসবে। এই মাদ্রাসা টিকায় রাখতে রাজি সবাই ইনশাআল্লাহ? সমাজে সমাজে যত মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার খাতিরে রহমত আসবে।